অনলাইন সার্চ বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। গত বছর দেওয়া ওই রায়ে আদালত গুগলকে অবৈধভাবে সার্চ বাজারে একচেটিয়া অবস্থান ধরে রাখার দায়ে দোষী সাব্যস্ত করেছিল। 16 জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে গুগল জানায়, 2024 সালের অগাস্টে দেওয়া আদালতের রায়ে বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। মানুষ গুগল ব্যবহার করে কারণ তারা চায়, বাধ্য হয়ে নয়। গুগলের দাবি, যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অমিত মেহতার রায়ে প্রযুক্তি খাতে দ্রুত উদ্ভাবন ও প্রতিযোগিতার বাস্তব চিত্র যথাযথভাবে বিবেচনা করা হয়নি। একই সঙ্গে কোম্পানিটি আদালতের নির্দেশিত কিছু সংশোধনী বা প্রতিকারমূলক পদক্ষেপ কার্যকরের উপর স্থগিতাদেশ চেয়েছে। গত সেপ্টেম্বরে বিচারক মেহতা তার রায়ে স্বীকার করেন, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর উত্থান গুগলের ব্যবসার ধরন বদলে দিয়েছে এবং মামলার গতিপথেও প্রভাব ফেলেছে। তবে গুগলকে ভেঙে ফেলা এবং জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমকে আলাদা করার সরকারি প্রস্তাবকে তিনি সরাসরি নাকচ করে দেন। এর পরিবর্তে আদালত তুলনামূলকভাবে কম কঠোর কিছু নির্দেশনা দেয়। এর মধ্যে রয়েছে আদালত নির্ধারিত যোগ্য প্রতিযোগীদের সঙ্গে গুগলের নির্দিষ্ট ডেটা শেয়ার করার বাধ্যবাধকতা। এই ডেটার মধ্যে গুগলের সার্চ ইন্ডেক্সের অংশও অন্তর্ভুক্ত, যা মূলত ইন্টারনেটের একটি মানচিত্র হিসেবে কাজ করে। এছাড়া নতুন ও ছোট প্রতিযোগীদের সময় ও সুযোগ দিতে গুগলকে কিছু ক্ষেত্রে নিজেদের সার্চ ফলাফল অন্য প্রতিষ্ঠানকে ব্যবহার করতে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তবে এসব নির্দেশনার কড়া সমালোচনা করেছে গুগল। অ্যালফাবেটের মতে, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সার্চ ডেটা ও সার্চ ফলাফল ভাগাভাগি করতে বাধ্য করা হলে ব্যবহারকারীদের গোপনীয়তা ঝুঁকির মুখে পড়বে এবং প্রতিযোগীদের নিজস্ব পণ্য তৈরির আগ্রহ কমে যাবে। তার মতে, এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে উদ্ভাবন বাধাগ্রস্ত হতে পারে। এদিকে গুগলের AI উদ্যোগও নতুন করে নজরদারির মুখে পড়েছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়ন গুগলের AI ভিত্তিক সার্চ সারাংশ নিয়ে তদন্ত শুরু করে। ইউরোপীয় কমিশনের অভিযোগ, গুগল ওয়েবসাইটের তথ্য ব্যবহার করলেও প্রকাশকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিচ্ছে না। এই প্রেক্ষাপটেও চলতি সপ্তাহে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজার মূল্য $4 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যা ইতিহাসের মাত্র চতুর্থ কোম্পানি হিসেবে এই মাইলফলক স্পর্শ করার ঘটনা ঘটল।